আজকে হঠাৎ করে সকালে ৮টা থেকে ৮:৩০টার ভিতরে হঠাৎ করে ঝড় বৃষ্টি আইসা আমাদের কিছু কাঁঠাল গাছ, আম গাছ এগুলা অনেক কিছু ক্ষয়ক্ষতি হয়েছে। আমার আরও কিছু সমস্যা হয়েছে। আমাদের বিদ্যুতের খুঁটির উপরে গাছ পড়ে রয়েছে, এগুলা আমরা কিছু সমাধান করছি, আর কিছু রয়েছে বাকি। যে দ্রুতভাবে তাড়াতাড়ি যদি কারেন্টটা আমাদের চালু হয়। আয়া কারা একবার এই ফলটা আমার বাঙ্গা ঘুরে রেলেছে, গাছ গাছালি তার গাছ চাচাইটা সব ছিঁড়া বিড়া নেছে। তার সময় হয়েছে পোলট্রি সল্ট্রি সব ভাঙ্গালেছে, আমার ঘরও ভাঙ্গালেছে। আমার কয়েকটা গাছ আছে সাইডে, সব গাছ ভেঙে ফেলেছে বাতাসে ধরে। এটা আজকে সকাল 8টার দিকে ওদের মেহগনি গাছগুলি আছে, আকাশি গাছ ভেঙে সমান ফেলাইছে। এই সকাল থেকে বিদ্যুৎ নাই, কিন্তু ওই যে পানির যোগাযোগ সব কিছু বন্ধ হয়ে গেছে, বিদ্যুৎ নাই সকাল থেকে। এই জন্য মানুষের খুব সমস্যা, এই পানিও তুলতে পারে না। সব নলকূপ মোটর, আগে তো নলকূপ ছিল, যেরকম কল ছিল, এখন এইটা কল আর নাই, এখন মোটরের সব কিছু ব্যবহার করে। এই জন্য সমস্যা হয়েছে সব মানুষের, সকাল থেকে বিদ্যুৎ নাই, এটা হচ্ছে সবচেয়ে বড়। এই জন্য সব যোগাযোগও বন্ধ আমাদের এখানে। আমার গাছ তো 8-10টা গাছ কম না, আম কাঁঠাল এবং সবজি বেল গাছ, মানে যা সম্পূর্ণ কাঁঠাল এটা সব পয়সা বিনাশ হয়েছে। আর কি ঘরের উঠে পড়ছে বেল গাছ, গোয়াল ঘরের উঠে অনেকগুলি আর কি কই আমি দেখুন আর কিছু। আমি সকাল 8টার দিকে আমি শুয়ে রয়েছি, তারপরে 8টার দিকে বৃষ্টি আসে, বৃষ্টি আসার পরে দিয়ে হালকা জ্বর আসছে। তো আমরা তো ঘরের ভিতরে শুয়ে রয়েছি, তো হঠাৎ বৃষ্টি আবার দম করে একটা আওয়াজ হয়েছে, দরপরে দিয়ে বাড়িয়ে দিই এই বড় গাছটা ঘরের উপরে পড়ে গেছে। তারপরে আপনার কোডা ভাঙ্গিয়া ভিতরে পড়ছে, বারিন্দা ভেঙে গেছে, এগুলা ভেঙে গেছে। আর আমরা দৌড়াদৌড়িরা বাড়িছি, কিছু মাছ মানে কিছু বাইর করছে, আর কিছু রয়েছে খাটের মধ্যে পড়ছে, খাট ভাঙ্গিয়া নিচে পড়ে গেছে। আমার ছোট বাচ্চা ছিল, ডেলে অন্য বাড়িতে গিয়েরা দাঁড়াইছিলাম। তারপর 10টার দিক থেকে শুরু হয়েছে প্রচুর ঝড় বৃষ্টি, একেবারে ঘর সর সিরা বিদা লাগছে, গাছ গাছালি ভাঙছে। গরু বাছর ক্ষতি হয় নাই, মানুষের তেমন ক্ষতি হয়েছে না। প্রায় ঘন্টা 2-1 রয়েছে এই ঝড়টা, ঘরতে বাঁধানো গেছে না। এইভাবে আছি আর কি। বাড়িয়ে দিয়ে যে গাছ গাছালি সব সিরা বিদা ফেলাইছে, ভাঙ্গিয়া লাইছে। আমার 22টার একটা ঘরের চাল নিছে গা, এই অবস্থা করছে। জ্বর হয়, সেই জ্বরে আমরা এই লগাস 3 নম্বর ওয়ার্ডের দরানিপাড়া গ্রামে অনেক গাছগুলা আপনার রাস্তার উপরে পড়ে রয়েছে, এবং ওই যে একটা বাড়ি আপনারা দেখলেন যে বাড়ির দেয়াল দোষে খাট সহ ভেঙে পড়ে গেছে। আল্লাহ পাকের হুকুম যে কোনো অ্যাক্সিডেন্ট ঘটে নাই। তাদের সাথে কথা বললাম, সাথে সাথেই যখন এরকম দেখছে তারা দৌড় দিয়ে ঘর থেকে বের হয়ে চলে গেছে, যে কারণে কোনো অ্যাক্সিডেন্ট ঘটে নাই। এবং বৈদ্যুতিক লাইন সারা এলাকার মাঝে নেই। প্রশাসনের প্রতি আমার আহ্বান থাকবে, তারা এখানে এসে পরিদর্শন করে আমাদের এই আমাদের এই গ্রামের যে ক্ষতিগ্রস্ত হয়েছে, তারা একটা লিস্ট প্রণয়ন করে সরকারিভাবে কিছু সাহায্য সহযোগিতা আমরা আশা করি এলাকাবাসীর পক্ষ থেকে।